আমরা যেহেতু মুহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক বেশি জোর দেই, তো এটার মানে এই না যে যিনি মুহাব্বতে রাসূলের কথা বলবেন উনি আমল করবেন না, ঘটনা সেরকম না। কিন্তু আমাদের কিছু ভাই আমাদের মধ্যেই আমরা বলতে চাই যে শুধু মুহাব্বতে রাসূল আপনাকে মুক্তি দিতে পারবে না, যেভাবে আবু লাহাবকে আবু তালেবকে যেভাবে মুক্তি দিতে পারে নাই। আমরা এই জিনিসটা ভালো করে জানবো উসুল সহকারে। আমরা প্রথম ওইটা দিয়ে শুরু করি। মনে রাখবেন, একটা হচ্ছে ইসলামী শরীয়তের জেনারেল রুল। জেনারেল রুল হচ্ছে পরকালে মুক্তির জন্য আপনার ঈমান শর্ত। ঈমান বাদে পরকালে কোনো ব্যক্তি দুনিয়ার তার কোনো ভালো কাজের জন্য রিওয়ার্ড পাবেন না। এটা হচ্ছে জেনারেল রুল। If anybody wants to be awarded in the day of judgment, he must have to have ঈমান। যদি এখানে ঈমান না থাকে তো পরকালে এটার কোনো লাভ পাবে না। এটা জেনারেল রুলিং। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আপনারা দেখেন, আমরা যখন কোনো কিছু একটু পুড়ে ছাই বানাই, যখন হাওয়া আসে ছাইগুলা উড়ে চলে যায়। ঠিক সেভাবে যারা আমার নবীর উপর ঈমান আনয়ন করেন নাই, তাদের আমলগুলো আখিরাতে ছায়ের মতো উড়ে চলে যাবে। এখানে কোনো বেনিফিটেড কেউ হবে না। এটা আমিও জানি, আপনিও জানেন, কুল কায়নাতের মানুষ জানে, সবাই জানি আমরা এই জিনিসটা। এটা একটা বিষয়। যেমন আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত, ইবনু জুদআন উনি জাহেলি যুগে কানা ইয়াসিলুর রাহিম ওয়া ইউতইমুল মিসকিন ফাহাল যাকা নাফিউ। জাহেলি যুগে উনি টাকা পয়সা দিতেন, আত্মীয় স্বজনকে লুক আফটার করতেন, মানুষকে খাওয়াতেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি তাকে কোনো উপকার দেবে আখিরাতে? আমার নবী বলছেন না, লা ইয়ানফাউহু ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন। সে জীবনেও তো এই কথা আল্লাহর দরবারে বলে না, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাকে ক্ষমা করে দিও। সেই জন্য তাকে আল্লাহ আখিরাতে কোনো কিছু দেবেন না। তো এখন কাফেরদের, যারা নন মুসলিম, যারা আমার নবীর আনিত বিধানের উপর ঈমান আনয়ন করেন নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাবতীয় কর্মের যে অ্যাওয়ার্ড, রিওয়ার্ড, প্রতিদান, সেটা আল্লাহ দুনিয়াতে দিয়ে ফেলবে। আবার আমি আপনাদেরকে বলছি, সবকিছু, তারা যা কিছু ভালো কাজ করবে সব কিছুর প্রতিদান আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে দিয়ে ফেলবে। আখিরাতে তাদের কোনো প্রতিদান নাই, আখিরাতে তাদের কোনো প্রতিদান নাই। কিন্তু কোন ব্যক্তি যদি বলেন যে শুধু মুহাব্বতে রাসূল বললে হবে না, আমল করতে হবে, মুহাব্বতে রাসূল আপনাকে বাঁচাতে পারবে না যদি আমল না থাকে, যেভাবে আবু তালেবকে বাঁচাইতে পারে নাই। আমি জানি না কিভাবে কে কি বলেছেন, আমি শুধু আপনাকে বলবো, আমার ভাইরা, মাহফিলের মধ্যে লাখো মানুষের সামনে বক্তব্য দেওয়ার আগে যাহা কিছু বলিবেন তাহা ঘরের মধ্যে সিনিয়র কোনো আলেমের সাথে ডিসকাস করে একেবারে সেট করে বের হবেন, যাতে পরবর্তীতে দুঃখের মধ্যে পড়তে না হয়। উসুল হচ্ছে মূল নীতিটা আমরা আগে জেনে নেই। আমরা তো প্রথমে এটা জানছি যে ঈমান বাদে পরকালে কোনো কিছু কোনো কাজে আসবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু মূলনীতি হচ্ছে মুহাব্বতে রাসূল, এটা ঈমানের আলামত। আর আপনার আমলটা হচ্ছে ঈমানের পরিপূরক। আমল কখনো ঈমানের আলামত না, মুহাব্বত ঈমানের আলামত। কেন? আমার নবী বলেছেন কি, কোন হাদিসের উপর ভিত্তি করে আমরা এগুলা বলছি? প্রথমে তো কোরআন বলছে, কোরআনে পাকের মধ্যে ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম, গতকালকে আমি পড়েছি। আমার হাবিব আপনি বলে দেন, যতক্ষণ পর্যন্ত তারা মা বাবা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব থেকে, তাদের ঘর বাড়ি থেকে, তাদের বিজনেস প্রতিষ্ঠান থেকে আল্লাহ এবং রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি মহব্বত না করবে, নাম্বার ওয়ান।
আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, যতক্ষণ আপনি মহব্বত না করবেন আমাকে, মানে আল্লাহ রাসূলকে, কি থেকে বেশি? দুনিয়াতে যাদের যাদের জন্য আপনার মহব্বত, সবচেয়ে বেশি মহব্বত যতক্ষণ আল্লাহ রাসূলের জন্য না হবে, ঈমান হবে না। বুঝতে পেরেছেন তো? মহব্বত ঈমানের আলামত। আমল, আমি এই যে কথাগুলা বলছি কিছুক্ষণ পরে আমি এগুলার উপর হাদিস পড়ব। আমল আপনার ঈমানের পরিপূরক। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা একটা মূলনীতি। এখন আমরা বলি, আমরা যখন এক্সাম্পল দেব, যেমন আমি যদি এক্সাম্পল এটা বলি যে যেভাবে আবু তালেবকে মহব্বত উপকার দিতে পারে নাই, সেভাবে আপনাকেও দিতে পারবে না। কারণ যিনি বলেছেন নিশ্চয়ই উনার দৃষ্টিতে আবু তালেব মুমিন না। তো আপনি কাফেরের এক্সাম্পল কখনো মুমিনদেরকে দেবেন না। মুসলমানদের এক্সাম্পল কাফেরদের এক্সাম্পল দিয়ে মুসলমানদেরকে দিবেন না। এটা খারেজি আলামত। এটা কার আলামত? খারেজিদের আলামত। আয়াত নাজিল করেছে আল্লাহ কাফেরদের জন্য, এটা যদি আপনি মুসলমানদের উপরে চালিয়ে দেন তাহলে এটা কাদের আলামত? আমার নবী বলেছেন, উলামায়ে উম্মত বলতেছেন, এটা কাদের আলামত? খারেজিদের আলামত। আপনারা বুঝতে পেরেছেন? কারণ আপনার মূল সম্পদ হচ্ছে ঈমান। যেই ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি একদিন অন্তরের অন্তরস্থল থেকে মহব্বত নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সে অবশ্যই জান্নাতে যাবে। সে কি যাবে? অবশ্যই জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনারা বুঝতে পেরেছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক বাদে আল্লাহ আপনার সকল গুনাহ ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ ক্ষমা করে দিলে আপনার অসুবিধা আছে? আপনি এগুলা কি বলেন? আচ্ছা, এখন দেখি মহব্বতে রাসূল, আপনি ওই জায়গার মধ্যে ভুল করেছেন আমার ভাই। মহব্বতে রাসূল আবু তালেবকে উপকার দেয় না, এটা আপনাকে কে বলেছে? আপনি বুখারী শরীফ, আমার ভাই, আগে আমরা ময়দানে আসার আগে আমি আমাদের সব ভাইদেরকে বলছি, আমার ঘরানা পরের ঘরানা, জাস্ট মাইকটা নিয়ে বসে যায়েন না। হাদিসের যে 6টা বিশুদ্ধ গ্রন্থ আছে এগুলা পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত উলামায়ে কেরামের মজলিসে বসে। তাফসীরের 2-1টা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। উলামায়ে কেরামের মজলিসে আসা যাওয়া করেন। রাতে 2-3টা পারলে সিজদা দেন। তখন ভিতরে আল্লাহর ভয় আসবে, সফটনেস আসবে, তাকওয়া পরহেজগারি আসবে, তারপরে ইলম আসবে। সে ইলম আপনাকে উপকার দেবে। আবু তালেবের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি হাদিসটা পড়ছি, এগুলা সবাই জানে, যারা মাদ্রাসার মধ্যে কামিল পর্যন্ত পড়েছে, ফাজিল পর্যন্ত পড়েছে, তারাও জানে। বুখারী মুসলিম শরীফের আপনারা অসংখ্যবার শুনেছেন। আবু তালেবের ব্যাপারে আমার নবী বলেন নাই, আমি যদি না থাকতাম আবু তালেব কোথায় থাকতো? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমার কারণে আল্লাহ আবু তালেবকে কি করেছে? জাহান্নামের সবচেয়ে লঘু শাস্তি দেবে। তো এটাকে বলে শাফাআতে রাসূল। শাফাআতে রাসূল, আমার নবী সুপারিশ করবেন। তো আমি তো প্রথমে আপনাদেরকে জেনারেল রুল বলে দিয়েছি। জেনারেল রুল হচ্ছে মুমিন মুসলমান বাদে আখিরাত কারো না, কিন্তু এক্সেপশন আছে। এক্সেপশন শুধু আমার নবীর জন্য। কিভাবে? আমি 2টা হাদিস এখানে আপনাদেরকে বলি। আবু তালেবের ব্যাপারে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিব, জাহান্নামে সবচেয়ে লঘু আযাব ভোগ করবে আবু তালেব। বুঝতে পেরেছেন? ওয়া হুয়া, হায় হায়, বলতেছে আযাব লঘু। তো কি রকম? কোন নেয়াল, জাহান্নামে ওই নেয়াল আগুনের জুতা পরিয়ে দেবে, এই আগুনের প্রতাপে ওনার ইয়াগলি মিনহুমা দিমাগহু, এই তার দিমাগুহু, তার দিমাগ পর্যন্ত বয়লিং হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, মাওলাই করিম আমাদের দুশমনদেরকেও যেন আল্লাহ রক্ষা করেন জাহান্নামের আগুন থেকে। তো আমার নবী বলতেছেন যে এটা জাহান্নামের আহওয়ানুল আযাব, একেবারে লঘু শাস্তি জাহান্নামের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে, এটা মুসলিম শরীফ এবং অসংখ্য অন্য হাদিসের মধ্যে এসেছে, আন আব্বাস বিন আব্দুল মুত্তালিব আন্নাহু ক্বাল ইয়া রাসূলুল্লাহ হাল নাফা'তা আবা তালিবিন বিশাই ফা ইন্নাহু কানা ইয়াহুতুক ওয়া ইয়াগদাবু লাক। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব আমার নবীর চাচা, জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের মধ্যে এসেছে, হুজুর
আবু তালেব দুনিয়ায় থাকতে আপনার খুশিতে খুশি হতো, আপনি রাগান্বিত হলে রাগান্বিত হতো, সব সময় আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতো। হায় হায়, হুজুর আপনার সাথেই মুআমালা, কিয়ামতের ময়দানে আবু তালেবকে কোনো উপকার দেবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাআম, দেবে। আপনি লাখ জনতার সামনে বলেছেন দেবে না, তো আপনার কথা শুনবো না, আমার নবীর কথা শুনবো? মুসলিম শরীফ পড়েন নাই? এরপরে আপনারা বলেন হুজুর আপনারা শুধু শুধু। আমার নবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বিন আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করতেছেন, দুনিয়াতে থাকতে আবু তালেব আপনাকে এভাবে লুক আফটার করেছে, আবু তালেবের এই মুআমালা হাল নাফাআতা, আপনাকে কি উপকার দেবে? আমার নবী বলতেছেন আবু তালেবকে এটা কোনো উপকার সাধন করবে? আমার নবী বলতেছেন হ্যাঁ উপকার সাধন করবে। কেমনে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউলা আনা, যদি আমি না থাকতাম, লাকানা ফি দারকিল আসফালি মিনান নার, আবু তালেব জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতো। কিন্তু আমার কারণে আল্লাহ তার আযাবকে একেবারে লঘু করে দিয়েছে। কি রকম লঘু? আহওয়ানুল আযাবে আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একেবারে লঘু শাস্তি ভোগ করবে আবু তালেব। আবু তালেব মহব্বতের কারণে, সম্মানের কারণে উপকার পায় না। এখন আমি আপনাদেরকে কোনো আনকমন হাদিসের কথা বলতেছি না, এটা মাদ্রাসায় যারা পড়েছে ফাজিল কামিল আমার ভাই, অত্যন্ত আদবের সাথে, আপনাকে আদব করার দরকার নেই, আমরা ছোট মানুষ, অনেক ছোট, আমি বিনয়ের সাথে মহব্বতের সাথে বলছি, প্লিজ ওয়েল প্রিপেয়ার, একেবারে ভালো করে প্রিপারেশন নেন। একটা জায়গা আপনারা, আমি জানি না কেন আপনারা এই জায়গার মধ্যে কোনো সাবধানতা অবলম্বন করেন না। বিশ্বনবী খবরদার আদবের সাথে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার বিশ্বনবী, সে, what you mean by সে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার নবীর শানে যখন কথা বলবেন, সাহাবায়ে কেরামের শানে যখন কথা বলবেন, তখন বলবেন বলেছেন, বলবেন, নিবেন, দেবেন, দিবে না, করবে না। আউলিয়ায়ে কেরামের শানে যখন কথা বলবেন তো বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমি আপনাদেরকে কি বললাম? আবু তালেব, আমি ওনার কথা বর্ণনা করতেছি, মুমিন না হওয়া সত্ত্বেও আবু তালেবের মোহাব্বত, আবু তালেবের তাজিম, আবু তালেবকে নাফা তথা উপকার দেবে কিনা, এই কথা হযরতে আব্বাস জিজ্ঞেস করলে আমার নবী বলেছেন হ্যাঁ দিবে। কিভাবে? তো আমি না থাকলে জাহান্নামের নিম্নস্তরে থাকতো, আমার কারণে আল্লাহ তাকে জাহান্নামের একেবারে লঘু আযাব দান করবে। আর আবু তালেবের ব্যাপারে, কারণ আপনারা তো ওরে বাপরে বাপ অনেক বেশি খোলা, মুখাল্লাদ ফিন্নার অনেককে বলতে শুনেছি। আপনি যেহেতু বর্তমানে ওয়াজ তাকরীর করেন, আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, সৌদি আরবে যখন যাওয়া হবে, সৌদি আরবের লাইব্রেরি থেকে আবু তালেবের কবিতা গুচ্ছ দিওয়ানে আবি তালিব, এই কিতাবটা খরিদ করবেন। খুব বেশি বড় না, 50-60 পৃষ্ঠার মতো, সেখানে আবু তালেবের কবিতাগুলো আছে। সেই কবিতাগুলো পড়ে রাতে মনে মনে সিদ্ধান্ত নেবেন। রয়ে গেল জমহুর উলামায়ে কেরামের অভিমত, সেটা আমাদের মাথার উপর, আর অন্যান্য উলামায়ে কেরামের অভিমত, সেটা আমাদের মাথার উপর। আমি বলতেছি উগ্রতাটা কমানোর জন্য এই কবিতাগুলো অনেক ফায়দা দেবে। সেখানে দেখবেন আবু তালেব আমার নবীর শানে কি লিখেছে, এটা আমি আপনার উপর ছেড়ে দিলাম। এখানে আমি কোনো বিষয়ে আর কোনো মন্তব্য করব না। এটা তো আবু তালেব। আবু লাহাবের ব্যাপারে আপনারা সবাই জানেন, কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো এখন আপনারা জানেন আমার নবী দুনিয়াতে আসার খবরে উনি আঙ্গুলের ইশারা দিয়ে ওনার স্লেভ গার্ল সুয়াইবা ওইটাকে মুক্ত করেছে, ফ্রি করে দিয়েছে। হি হ্যাজ ফ্রিড হিজ স্লেভ গার্ল, খুশি হয়ে যে ঘরের মধ্যে ভাতিজা এসেছে। এখন এই কথা এমনিতে আমরা বুখারী বাদে কিচ্ছু বুঝি না, আমি বুঝি না এই মেন্টালিটি গুলা। এমনিতে বুখারী বাদে, হুজুর বুখারীতে থাকলে বলেন। তো আমি এক ভদ্রলোককে বুখারীর এই হাদিস বলার পরে হুজুর এখানে এই বুখারীর এই হাদিস নিয়ে একটু কথাবার্তা আছে। বুখারীর কথাবার্তা আছে, কি হাদিস? বুখারীর এই হাদিসের মধ্যে এসেছে যে আবু লাহাব
ক্বালা উরওয়া কানা আবু লাহাবিন আতাকাহা ফাআরদাআত আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বা'দু আহলিহি বিশাররি হাইবাতিন ক্বালা লাহু মাযা লাকিত ক্বালা আবু লাহাব লাম আলকা বা'দাকুম গায়র আন্নী সাকিতু ফি হাযিহি বি আতাকাতি সুওয়াইবা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেছেন, এটা বুখারী শরীফের riwayat। স্বপ্নে দেখার পরে জিজ্ঞেস করেছেন, আবু লাহাব কি অবস্থা? আবু লাহাব বলতেছে স্বপ্নের মধ্যে যে আমি মৃত্যুর পর থেকে শান্তি পাই নাই, বিশাররে হাইবাতিন, আমার অবস্থা খুব করুণ, চতুর্দিকে আগুন। তবে সোমবারে আমি যেই 2 আঙ্গুলের ইশারায় সুয়াইবাকে মুক্ত করেছি, সেই 2 আঙ্গুল দিয়ে বিশেষ পানি বের হয়, যেটা আমি পান করি, আরাম বোধ করি, আমার আযাবকে কিছুটা হালকা করা হয়, আমার আযাব কিছুটা হালকা করা হয়। এখন আবু লাহাবের মতো কাফের, আবু লাহাবের মতো কাফের আমার নবীর আগমনে খুশি হয়ে সুয়াইবাকে মুক্ত করে উপকৃত হয়েছে কি হয় নাই? এটা বুখারী, আমাকে কিছু বলে লাভ নাই, বুখারী শরীফের হাদিস তুলে সমুদ্রে নিক্ষেপ করেন, আমার কোনো অসুবিধা নেই। আমি শুধু আপনাকে বলতেছি, আপনি বলে দিলেন লাখ জনতার সামনে কি শুধু মহব্বত, আমিও আপনার সাথে একমত, কিন্তু আপনি যে মেসেজ দিতে চাচ্ছেন সেই মেসেজের সাথে আমি একমত না। আমি তো প্রথমে জেনারেল কথা বলে দিয়েছি, কিন্তু মহব্বত শুধু মুসলমানকে না, আমার নবীর ইশক, আদব, তাজিম ও মহব্বত কাফেরদেরকে উপকার সাধন করেছে, যেন তেন কাফের না, আবু লাহাবের মতো কাফের। এই ব্যাপারে হযরতে শামসুদ্দিন হাফেজ শামস মুহাম্মদ বিন নাসিরউদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি কত চমৎকার বলেছেন, ইজা কানা হাযা কাফিরান জাআ যাম্মুহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম মুখাল্লাদা আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দাইমান ইউখাফফু আনহু লিসসুরুর বিআহমাদা ফামাজ্জান্নু বিল আবদিল্লাযী আশা উমরুহু বিআহমাদ মাসরুরান ওয়া মাতা মুআহহাদা। উনি বলতেছেন, কবি হায় হায়, ইজা কানা হাযা কাফিরান জাআ যাম্মুহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম মুখাল্লাদা, যদি যার ব্যাপারে আল্লাহ তাব্বাত ইয়াদা নাজিল করেছে, যেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে, যাকে আল্লাহ তাব্বাত ইয়াদা বলেছে, এবং যার তিরস্কারে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আতা আন্নাহু ফিল ইয়াউমিল ইসনাইনে দাইমান, উনি প্রত্যেক সোমবারে ধারাবাহিকভাবে রীতিমতো ইউখাফফু আনহু লিসসুরুরি বিআহমাদা, আমার নবীর আগমনের খুশি উদযাপনে তার আযাবকে কি করা হচ্ছে? হালকা করা হচ্ছে। ফামাজ্জান্নু বিল আবদ আল্লাযী আশা উমরুহু, তুমি ওই ব্যক্তি সম্পর্কে কি মনে করবে যেই ব্যক্তি আমার নবীকে স্বীকার করে, আমার নবীর মহব্বত নিয়ে আমার নবীর আগমনের দিন খুশি উদযাপন করেছে। আবু লাহাবের সাথে যদি আল্লাহ এই আচরণ করেন, তো ওই মর্দে হকের সাথে আল্লাহ কি আচরণ করবেন? আপনারা বুঝতে পেরেছেন? হযরতে নাসিরউদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি, খুব পুরানা কথা, উনি এই কথা বলেছেন। এখন আমি আমার কথাকে আবার সামারাইজ করি। শুধু পরকালের জন্য ঈমান শর্ত, এটা আমরা সবাই জানি, কিন্তু মহব্বত ঈমানের আলামত। মহব্বত অনেক বড় জিনিস। কাফেররা পরকালে কোনো জাযা পাবে না, কিন্তু এই 2 রিওয়ায়াতের আলোকে দেখলাম 2 জন কাফের আমার নবী সাল্লাল্লাহু, আপনাদের ভাষ্য মতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত দেখানোর কারণে 2 জনই উপকৃত হয়েছে। উলামায়ে কেরাম কি বলেছেন এটা নিয়ে? সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে আমি যেগুলা বলেছি সেগুলা একমত, কিন্তু ওনারা বলেছেন এই 2 রিওয়ায়াতের ভিত্তিতে আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায়, নিজ অনুগ্রহে, নিজ করুণায় যেই সমস্ত কাজ আমার নবীর প্রতি সম্মান মহব্বত রয়েছে কাফেরদের, সেগুলার যাজা আমার আল্লাহ কিয়ামতের দিন কি করেছেন? দিয়েছেন এবং দিবেন। আপনারা বুঝতে পেরেছেন? যেটা আমার নবীর প্রতি যেই সমস্ত কাজে দয়া রয়েছে, দয়া করেছে আমার নবীর প্রতি, মহব্বত দেখিয়েছে, তাজিম দেখিয়েছে, সেই কারণে এই কাফের হলেও তাদের এই দয়া পরবশ হওয়ার প্রতি আমার আল্লাহ কি করবেন? প্রতিদান দিবেন, যেভাবে আবু তালেব এবং আবু লাহাব পেয়েছে। এতটুকুন বলার পরে এখন আমি আপনাদেরকে 2টা হাদিস দেখাবো। একজনের কাছে আমল আছে, মহব্বত নাই,
আরেকজনের কাছে মহব্বত আছে, আমল কম। দুইজন কোনটা আমার নবী অ্যাপ্রিসিয়েট করেছেন? আসেন দেখি। প্রথমে খারিজি মানে এক ব্যক্তি, তাদের মধ্যে আমল, তসবিহ, তাহলিল, কোরআনের তিলাওয়াত অনেক বেশি, কিন্তু তাজিম নাই, মহব্বত নাই। তাদের ব্যাপারে আমার নবী বলছেন তাদের ভিতরে ঈমানও নাই। এগুলা বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়লে কিতাবুল খাওয়ারিজের মধ্যে একেবারে ঢের পড়া হাদিস, সবাই জানে। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, যে হাদিসটা আমি আগে আপনাদেরকে বলেছি, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ইউকসিমু কিসমান আতাহু যুল খুয়াইসারা। আমরা নবীর সাথে ছিলাম, আমার নবী কিছু জিনিস বন্টন করছে, অর্থাৎ স্বর্ণ বন্টন করছে। সেটা আমার নবী চারজন সাহাবী, গরিব সাহাবীর মধ্যে দিয়ে দিলেন। আতাহু যুল খুয়াইসারা নামক এক ব্যক্তি আসলেন তমিম গোত্রের। ফাকালা, এই এক riwayতের মধ্যে আসছে ইয়া রাসূলুল্লাহ, অন্য riwayতের মধ্যে আসছে ইয়া মুহাম্মদ। কি বলেছে? ইয়া মুহাম্মদ ইদিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার এই যে বন্টন করেছেন এটা স্বজন প্রীতি হয়েছে। কি হয়েছে? স্বজন প্রীতি। ফাকালা ওয়াইলাক, আমার নবী বলতেছেন ধ্বংসপ্রাপ্ত হও। কি বলো এগুলা তুমি? ওয়ামান ইয়াদিল ইজা লাম আদিল, আমার বন্টন প্রক্রিয়া যদি যথাযথ না হয় তো তুমি এখানে আদালত পাবে কোথায়? পৃথিবীতে কে আদালত করবে? তুমি আমার আদালত নিয়ে সন্দেহ পোষণ করছো। যিনি উপরে থাকেন উনি আমাকে আদেল মনে করেন। রয়ে গেল আদালত, জিবরিল আমিন সকাল সন্ধ্যা আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে, আর তুমি আমাকে বলতেছো আমি আদালত নাই। ইয়াতিনি খবরুস সামাই সাবাহান ওয়া মাসাআন, সকাল বিকাল আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠান, আর তুমি আমার আদালতের ব্যাপারে সন্দেহ পোষণ করছো। এটা বলার পরে ফাকালা উমর ইয়া রাসূলুল্লাহ ইযিল্লি ফাআদরিব উনুকা, হুজুর আমাকে ইজাজত দেন। ফারুক আজম বলতেছে আমি গর্দান উড়াই দেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাহু ফাইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহি ওয়া সিয়ামাহু মা সিয়ামিহি ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। না হত্যা করিও না। তার সঙ্গী সাথী তারা, হায় হায় হায়, তোমরা তোমাদের নামাজকে হাকির মনে করবে, ছোট মনে করবে তাদের নামাজের তুলনায়। তোমরা তোমাদের রোজাকে হাকির মনে করবে তাদের রোজার তুলনায়। ইয়াকরাউনাল কুরআন, সকাল সন্ধ্যা কোরআন পড়ে ঠুট ভিজা রাখবে, লেকিন কোরআন তাদের কণ্ঠনালী ভেদ করে এখানে আসবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, দ্বীন থেকে দূরে সরে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায়। আমল আছে না, কোরআনের তিলাওয়াত আছে না, নামাজ আছে, সওম আছে, সবকিছু আছে, শুধু আদব ছিল না, বেয়াদবি করেছে। আমার নবী বলেছেন এই বেয়াদবির কারণে কোত্থেকে সরে গেছে? দিন থেকে সরে গেছে। তাইলে আমল আছে, আদব নাই। আমার নবী বলতেছে দিন থেকে সরে গেছে। এতটুকু বুখারী মুসলিমের riwayat। এবার আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই, এটাও বুখারী শরীফের riwayat। এটা আমি শাইখ ইবনে তাইমিয়ার ফতোয়া থেকে বলতেছি। আচ্ছা, এক ব্যক্তি আমার নবীর দরবারে বসা থাকতেন, হিমার নাম। হায় হায়, উনি ভালো কৌতুক চুটকি বলতে পারতেন হাসানোর জন্য, আমার নবীকে অনেক হাসাতেন। ওনার কাজ ছিল মজলিসের কোণার মধ্যে বসে থাকতো। উনি চিন্তা করতেন হায় রে, সবাই শুধু আমার নবীর সাথে দুঃখের কথা শেয়ার করে, সুখের কথা কেউ বলে না। বিজনেসে কত টাকা ক্ষতি হয়েছে শুধু এটা বলে, লাভ হয়েছে যেটা বলে না। আমার নবীর মধ্যে মেন্টালি একটা প্রেসার হয়ে যায়, যেভাবে আপনারা এসে আমাদেরকে সব দুঃখের কথাই তো বলেন, সুখের কথা তো কেউ শোনায় না। এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। আপনারা যখন সমস্যাগুলো বলেন তো সমস্যাগুলো আপনি যাকে বলতেছেন তার উপর প্রেসার ক্রিয়েট করে। তো উনি চাচ্ছিলেন আমার নবীকে মেন্টালি একটু রিল্যাক্স করার জন্য। তো মজলিস থেকে হঠাৎ করে উঠে আমার নবীকে একটা চুটকি শোনাতেন, এতে আমার নবী একটু মুস্কি হাসতেন। হায় হায়, একবার কি করেছে জানেন? যে বাইরে গিয়ে নতুন ফ্রুট আসছে বাজারে, সে বাজারে আমার নবীর নাম দিয়ে বাকিতে কিনে নিছে, কিনে আমার নবীকে গিফট করছে। গিফট করার পরে আমার নবী তো খাই, মানে নিজেও খেলেন, মানুষকেও দিলেন। 2-3 দিন পরে মনে হয় ওই ভদ্রলোক এসে আমার নবীর দরবারে বলতেছেন হুজুর টাকা পাই যে একটু টাকা দিতে হবে। টাকা বাতা, টাকা কেমনে পান? ওই ফ্রুট কিনছেন যে। তখন আমার নবীর মাথায় আসছে, কারণ আমার নবী তো তাকে সবাই চিনে, হেমার। আমার নবী তাকে ডেকে বলতেছেন হেমার, তুমি না আমার জন্য ফ্রুট আনলা? হুজুর আনছি তো। তো ও যে আমার কাছে এখন ওই যে তুমি বলে আমার নাম দিয়ে বাকিতে আনছো, হুজুর আমি তো আপনার নাম দিয়ে বাকিতে আনছো, ও তো আমাকে বাকি দিবে না, তো আমার নাম দিয়ে বাকি আনলা যে। হায় হায়,
হুজুর প্রথম বাজারে ফ্রুট আসছে, আমি চাইতেছিলাম হুজুর ফ্রুট প্রথমে যদি আপনাকে খাওয়াইতে পারতাম, কিন্তু আমার তো টাকা নাই। তো আমি চিন্তা করলাম বাকিতে হোক, ফ্রুট আগে আমার নবী খাক, ফ্রুট আগে আমার নবী খাক। এটাকে এশক বলে। এটা বলার পরে আমার নবী খামোশ হয়ে গেছে। আমার নবী বুঝতে পেরেছে পাগলা আসল পাগলা, সে আসলে আমাকে মহব্বত করে। কিন্তু মদ্যপান করেছে, একবার করেছে মদ পান, মদের শাস্তি আরোপ হয়েছে। আরো একবার করেছে, মদের শাস্তি আরোপ হয়েছে। আরো একবার করেছে, মদের শাস্তি আরোপ হয়েছে। তো সাহাবায়ে কেরাম তো বড় গায়রতমন্দ ছিলেন। সাহাবায়ে কেরাম লান পান করতেছিলেন, লানাহুল্লাহ। কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যে শারেবুল খামরের উপর লানত হোক, শারেবুল খামরের উপর লানত, মানে মদ্যপানকারীর উপর লানত হোক। এটা আমার নবীর হাদিস। সাহাবায়ে কেরাম লানত করছেন, আমার নবী শুনলেন। শোনার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, লা তালআনুহু, খবরদার লানত করিও না। ফাওয়াল্লাহি মা আলিমতু আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহর সাক্ষ্য দিয়ে বলছি, সে আমাকেও ভালোবাসে, আমার আল্লাহকেও ভালোবাসে। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ, অন্য রাওয়ায়াতে ওয়া রাসূলা, সে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে, খবরদার তাকে লানত দিও না। আপনারা এই পুরা রিওয়ায়াত বুঝতে পেরেছেন তো? আমি অনেক রিওয়ায়াত একসঙ্গে করে আপনাদেরকে বলেছি। মূল রিওয়ায়াতটা বুখারী শরীফের মধ্যে এসেছে। তাহলে এই ব্যক্তির মধ্যে মদ্যপান করছে, বারবার তার উপর হক কায়েম হচ্ছে, এরপরেও আমার নবী বলতেছেন আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে। মহব্বত কি ওই চুটকি বলে বলে আমার নবীকে একটু হাসানো, এটা মহব্বত? আপনারা বুঝতে পেরেছেন? আপনি বলেছেন কি শুধু মহব্বত দিয়ে কাজ হয় না। আমি আপনাকে দুইটা হাদিস মুসলমানদের থেকে তুলে ধরেছি। একটা খারেজিদের হাদিস, আপনি এটা স্টাডি করবেন বেটা ভালো করে। সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কথা, নামাজ, তাসবিহ, তাহলিল, রোজা সবকিছু আছে। এরপরে আমার নবী বলছে দিন থেকে খারিজ হবে। আর এই ব্যক্তির ব্যাপারে আমার নবী বলতেছেন খবরদার লান তান করিস না, সে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে। আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো? এখন আমি চাচ্ছি কনসেপচুয়াল ক্লারিটি হোক। আমরা কোনো আপনাদের মতো বড় আলেম না। আপনারা নিজেরা বলেন আমি একজন মুফাসসিরে কোরআন। না না বেটা, মুফাসসিরে কোরআন বাংলাদেশে নাই, এগুলা বলে লাভ নাই। আমরা খুব সাধারণ ছাত্র, আমরা এখনো শিখতেছি। আমরা ভালো করে সত্যিকার কথা বলতেছি, আরবিও পড়তে জানি না আমরা। কিন্তু আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, বয়স নাই, এখন অনেক সময় আছে, ভালো করে পড়েন, ভালো করে পড়েন। দ্বীনের যে দাওয়াত সেটাকে লিওয়াজহিল্লাহ রাখেন, কুল্লুম কুলা করেন, ক্লিয়ার কাট করেন। কিছু ভিতরে কিছু বাইরে কোনো প্রয়োজন নাই। আর একটা জায়গার মধ্যে সাবধান, আল্লাহ আল্লাহ রাসূলের শানে কথা বলার সময় বড় সাবধানতা অবলম্বন করবেন, বড় সাবধানতা অবলম্বন করবেন। আপনি শুরু দিয়ে বলছেন 5 বছর আগে রেকর্ড হয়েছে, সেই রেকর্ড আমি পরবর্তীতে অডিও ভিডিও কেউ যদি পূর্বের জিনিস পরবর্তীতে লাগিয়ে বলে এটা প্রতারণা হয়েছে, নিঃসন্দেহে। কিন্তু আপনি মাপ চাইলে অসুবিধা কি হইতো? কাউবয় শব্দটা আপনি বলেছেন, কাউবয় শব্দটা আমার নবীর শানে। আবার অসংখ্য উলামায়ে কেরামকে দেখলাম আজীব, শুধু এক ব্যক্তিকে বাঁচানোর জন্য এটার উপর সাফাই গিয়েছে। কি বলেছে? বললে অসুবিধা কি? ঈমান আছে? আমার নবীর ব্যাপারে যখন এই সমস্ত শব্দ মানে আমার নবীকে জর্জরিত করবে, ঈমান আছে? শুধু একজনকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আসেন, আমি এই জিনিসটা পরিষ্কার করার দরকার ছিল। আপনারা অসংখ্য উলামায়ে কেরাম বাংলাদেশ থেকে বলেছেন। এরপরও আমি, কারণ আমাদের এখানকার যে জনগোষ্ঠী আপনারা জানেন, আমি যেহেতু এখন আমেরিকায় থাকি, আমাদের এখানকার কনটেক্সট ভিন্ন। আমরা বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের কনটেক্সট ভিন্ন, আপনাদের কনটেক্সট ভিন্ন। আমি যদি আপনাদের কনটেক্সটে বারবার কথা বলতে যাই, আমাকে এখানে যারা শুনে তারা ডিস্টার্ব হয়, আমাকে অনেক ইউথ শুনে তারা ডিস্টার্ব হয় আপনাদের কনটেক্সটে কথা বলতে গেলে। আজকে আপনাদের কনটেক্সটে কথা বলা শেষ, এরপরে আপনারা রিকোয়েস্ট করবেন না আপনাদের বিষয়গুলো এখানে ডিসকাস করার জন্য। আপনাদের বিষয়টা আজকে একেবারে ফাইনাল করে দিয়েছি আলহামদুলিল্লাহ। পরবর্তী দর্স থেকে আমাদের যে রেগুলার দর্স আমরা সেগুলাই করবো ইনশাআল্লাহ। ফিতনায় লিপ্ত আমরা যে আমরা বলি না, ফিতনা, চতুর্দিকে ফিতনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, একেবারে রাত যেভাবে দিনকে এনভেলপ করে ফেলে, সেভাবে ফিতনার চাদরে আমরা আবৃত হয়ে যাব। এমন ফিতনা হবে, এমন মানুষ এত কনফিউজড হবে মানুষ। দিনের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। মসজিদের মধ্যে মুসল্লি ভরা থাকবে, মুমিন থাকবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন
বড় আজীব বিষয় না? এখন এই ফিতনাগুলো হয় কেন? ফিতনা হওয়ার প্রথম কারণ হচ্ছে আল জাহাল। জাহাল মানে মূর্খতা। অর্থাৎ আমি কোনো কিছু জানি না, একটা বিষয়, কারণ পড়ি নাই, জানি না। দ্বিতীয় হচ্ছে আমি পড়েছি নিজে নিজে, কিন্তু ভালো করে বুঝতে পারি নাই, এই না জানাটা অসম্ভব খতরনাক জিনিস। আপনি যদি না জানেন, কাউকে সম্মানও করতে পারবেন না। ইফ ইউ ডোন্ট নো এনিবডি, ইউ ক্যানট রেসপেক্ট হিম। ফর এক্সাম্পল, এখানে যদি এমআইটির ভিসি সাহেব আছেন, পাশে বসে থাকে বা এখানে বসে থাকে, ইউ ক্যানট রেসপেক্ট হিম আনটিল ইউ নো দ্যাট হি ইজ ভিসি অফ এমআইটি। এই জন্য জাহাল খতরনাক জিনিস। জাহাল হচ্ছে অন্ধকার। অন্ধকারের মধ্যে যেমন আপনি আরেকজনকে দেখতে পান না, জাহালও সেরকম, মূর্খতাও সেরকম। আপনি মানুষকে কি করতে পারেন না? জাজমেন্ট করতে পারবেন না, বিকজ অফ দি ইগনোরেন্স। ফিতনা হওয়ার অনেক কারণের মধ্যে মৌলিক কারণ হচ্ছে কি? জাহাল। জাহাল হওয়ার কারণে আমি কোরআন কিভাবে বুঝার দরকার সেটাও জানি না, হাদিস কিভাবে বুঝার দরকার সেটাও জানি না, সলফে সালেহিনে উম্মত এই বিষয়গুলোকে কিভাবে ডিল করেছে সেটাও আমরা জানি না। জাহাল, মূর্খতা, যে কোনো বিষয়ে। এরপরে হচ্ছে আল হাওয়া। আল হাওয়া মানি আমরা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এগুলা কি বলেছে এগুলা ডাজন্ট ম্যাটার। আমরা আমাদের এই জায়গা থেকে বের হতে পারি না। ইভেন পার্টির ক্ষেত্রেও, আমি যেই পার্টি করি সেই পার্টি যদি বলে হোয়াইট মানি ব্ল্যাক, আপনিও বলবেন হোয়াইট মানি ব্ল্যাক। সেই পার্টি যদি চুরি করে বাংলাদেশকে বাইরে বিক্রিও করে দেয়, তবু আপনি বলবেন যে না না না, এটা আসলে বিক্রিটা, হুজুর আপনি বুঝতেছেন না যে বিক্রিটা বড় দরকারি বিক্রি ছিল। এটাকে কি বলে? হাওয়া। হাওয়া মানি আপনি সেন্টার পয়েন্ট থেকে বের হইতে পারতেছেন না, সেন্টার পয়েন্ট থেকে বের হইতে পারতেছেন না। ফাইত্তিবাউল হাওয়া ইয়াহবি বিসাহিবিহি ফি নারি জাহান্নাম ইজ লাইসা লাহু ইমামুন ইয়াত্তাবিউহু বিহাক বাল ইয়াত্তাবি মা তাহওয়া নাফসুহু বিদুনে যাবিতিন। কারণ হাওয়া বলতে আমার জীবনে কোনো প্রিন্সিপাল নাই। প্রিন্সিপাল বলতে মানে যে কোনো একটা মূলনীতি, আমি এই মূলনীতি অনুসরণ করতে হবে। অথবা আমার জীবনে একজন আদর্শ পুরুষ আছে, আমি সেই পুরুষকে অনুসরণ করি মূলনীতির আলোকে। আমি যদি এগুলা করি তাইলে তো আমি দিনকে দিন, রাতকে রাত বলতে পারবো, সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারবো। কিন্তু ইগনোরেন্স এত খারাপ জিনিস। ইগনোরেন্স মানুষকে কোথায় ঠেলে দেয়? হাওয়ার দিকে ঠেলে দেয়। তখন আপনি কিছু ইনফরমেশন নিয়ে আমাদের কি হয়ে যায়? নাড়াচাড়া হয়ে যায়। যখন আপনার মধ্যে জ্ঞান থাকবে না কিন্তু ইনফরমেশন আছে। এই যে আপনি যখন খবরগুলা শুনেন, এটা কি জ্ঞান বলে না তো, এটা কি ইনফরমেশন বলে। দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন নলেজ এন্ড ইনফরমেশন। ইনফরমেশন যখন আপনার মধ্যে অনেক হয়ে যায়, এই আপনি গুগলে তালাশ করলেন পাইলেন, এখানে তালাশ করলেন পাইলেন, কি এখন আপনি জিনিসগুলোকে সেট কেমনে করবেন? তখন আপনার মাথা খারাপ হয়ে যায়। কি হয়ে যায়? আপনি অর্গানাইজ করতে পারতেছেন না। কেন অর্গানাইজ করতে পারতেছেন না? কারণ আপনার মধ্যে তো জ্ঞান নাই। জ্ঞান কেন নাই? কারণ আপনি জ্ঞানীর কোনো মজলিসে বসানো নাই, সেজন্য আপনি অর্গানাইজ করতে পারতেছেন না। কোনটা কোন জায়গায় রাখবেন আপনার আইডিয়াই নাই। তো জিনিস যেটা যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় রাখতে পারছেন না। এন্ড অফ দা ডে আপনার ভিতরে যে একটা নফস আছে, আপনি আলটিমেটলি ওইটার পিছনে চলতেছেন। প্রত্যেক ব্যক্তি ডান বাম না দেখে আমরা যদি নিজেদেরকে পরখ করি, আমরা বুঝতে পারবো সেটা। বাংলাদেশের মধ্যে পলিটিক্যালি বা রিলিজিয়াসলি এই ঘটনাটাই ঘটতেছে। আপনি দেখেন, এই যে কোন এক ব্যক্তি বলতে বলতে এতটুকু বলেছেন, যেমন তাবাররুক। আমাদের আজকে হক ভাই বোধহয় তাবাররুক এনেছে, হ্যাঁ? আচ্ছা, এখন আমি যদি মনে করি যে তাবাররুক ভালো জিনিস না, তাহলে আমি কি বলবো? হক ভাই তাবাররুক এনেছে, বাট আমার মনে হয় তাবাররুক এটা শরীয়ত সিদ্ধ না, তবু আপনারা এনেছেন, আপনাদের ব্যাপার, আমি খাবো না। ভদ্রলোকের কথা। এটা কার কথা? ভদ্রলোক। এখন আপনি এত বড় আলেম হয়ে মজলিসের মধ্যে বলবেন তাবাররুক আনা উচিত না, তাবাররুক এটা মানুষের গু। এটা কি বললেন? এটা কোনো ভালো মানুষের কথা? এত বড় আলেম আপনি, আপনারা বুঝতে পারতেছেন? এই পর্যায়ে চলে গেছি। তো এটারে কি বলে? এটারে হাওয়া বলে। কেন? আপনি কোরআন সুন্নাহর সমুদ্রে নিক্ষেপ করে কোথায় আসছেন? নিজের আনা থেকে বেরোইতে পারেন না। আবার এইটাকে সাপোর্ট করার জন্য আরো 20 জন পিছনে দাঁড়িয়ে। ঠিক বলছে? আপনারা বুঝতে পেরেছেন? এটা পলিটিক্যালিও সেরকম। বিক্রি করতে করতে বিক্রির জায়গা নাই, তবু আমরা বলতেছি না হুজুর ঠিক আছে, আপনি বুঝতেছেন না। এটাকে হাওয়া বলে। এটাকে কি বলে? মানে কোনো আদর্শ পুরুষও নাই, কোনো মূলনীতিও নাই। আচ্ছা, তৃতীয় জিনিস আত্তাসাদ্দুদ ফিদ্দীন,
উগ্রতা। যখন আপনার ভিতরে উগ্রতা থাকবে তখন আপনি হক জিনিসটাকে গ্রহণ করতে পারবেন না। যেই কোনো জায়গায়, যেই কোনো বিষয়ে যদি উগ্রতা থাকে, উগ্র মানুষ শিখতে পারে না। উগ্র মানুষ শিখতে পারে না। আপনি দেখেন না, শক্ত জিনিসকে আপনি কোনো কিছু একটু কোনো জায়গায় ফিট করতে গেলে কি হয়? ভেঙে যায় না? ভেঙে যায়। কিন্তু একটু যদি মোলায়েম থাকে, বাঁকা জাকা করে কোনো জিনিসের মধ্যে ফিট করতে পারবেন, কিন্তু শক্ত জিনিস ফিট করা যায় না, ভেঙে যায়। এই জন্য আত্মাসাদ্দুত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আই হালাকাল মুতানাত্তিউন, যারা উগ্র তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মুতানাত্তিউন মানে মুতাসাদ্দিদুন, ধ্বংসপ্রাপ্ত হয়েছে কারা? যারা উগ্র তারা। বুঝতে পেরেছেন? হকের উপর যারা কথা বলে, প্রিন্সিপাল নিয়ে যারা কথা বলে, তাদেরকে নাড়াচাড়া করতে হয় না। 3 দিন আগে আমরা সবাই সুদ হারাম, ওই ভদ্রলোক সুদী, সেই ব্যক্তি জাহান্নামের কুকুর বলি নাই? আমরা সেদিনও যেটা বলতেছি, আজকেও সেটা বলতেছি, কিয়ামতের দিন সকালবেলা সেই কথা বলবো। কথার মধ্যে নাড়সার নাই। কেন? কারণ রাজনৈতিক আমার প্রচার, রাজনৈতিক আশা আমার ভিতরে নাই। আমার ভিতরে যদি এটা থাকতো তো আমি বলতাম এটা সাদা, 2 মিনিট পরে কালো, আবার বলতাম সবুজ। এখন আমার ভাই পাক্কা মুমিন হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? বড় তাজি। সুতরাং আমি আপনাদেরকে বলবো, ভালো করে চিন্তা করে দেখবেন, মানুষের, তরুণ প্রজন্মের ইমোশন নিয়ে খেলবেন না। এটা আল্লাহ পাকের মেহেরবানি। তরুণ প্রজন্ম আপনাদেরকে যেমন ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে। হয়তো আপনাকে 2 লাখে ভালোবাসেন, আমাদেরকে একটা দিন, কোনদিন যদি আল্লাহ তৌফিক দান করে, মসজিদে দোয়া করতেছি আল্লাহর দরবারে, আল্লাহ 2 জনকে একসাথে স্টেজে বসার তৌফিক দান করেন। আমিন বলেন সবাই। সেদিন আমরা দেখব, সেদিন দুনিয়া দেখবে, সেদিন দুনিয়া দেখবে। আপনিও আপনার সিনিয়র নিয়ে বসবেন, আমিও আমার সিনিয়র নিয়ে বসবে, একই বিষয়ে কথা বলবো, একই বিষয়ে। সেদিন দুনিয়া দেখবে রাজনীতি ধর্ম না ধর্মের মধ্যে রাজনীতি, ইনশাআল্লাহ। তৃতীয় যে বিষয়, সেটা হচ্ছে দুশ্মনদের দুশ্মনী, বহির্বিশ্বের দুশ্মনী, ওরিয়েন্টালিস্ট, যারা আমাদের দিন ধর্ম নিয়ে গবেষণা করে, যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলে, প্রাচ্যবিদ। তারা এখানকার সায়েন্টিস্ট, এখানকার বড় বড় দার্শনিক, তারা আমাদের ধর্ম নিয়ে লেখে। তো তারা যখন লেখে, কেউ আছে লিখে, কেউ আছে ফাইন্যান্স করে। তো ওনারা যখন আমাদের ওখানে ফাইন্যান্স করে, টাকাটা সরাসরি দেয় না, টাকাটা ওই মিডল ইস্ট দিয়ে ঘুরে যায়। এগুলা বললে আমার ঝামেলা হয়ে যায়, বুঝতে পেরেছেন? মিডল ইস্ট দিয়ে ঘুরে যায়। এই টাকাগুলো আমাদেরকে পাগল করে দিয়েছে। এই জন্য আমার নবী যখন ফিতনার কথা বলেছেন, আমার নবী টাকার কথা বলেছেন। মুসলিম শরীফের রিওয়ায়াত বলে না আমার নবী, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার 2 পয়সার জন্য দিন বিক্রি করে দেবে, বলে নাই আমার নবী? আমি ওই টাকার কথা বলতেছি। বুঝতে পেরেছেন? তো আদা, তাইলে ফিতনা হয় কেন? এই 4-5 কারণে। নফস, প্রথমে হচ্ছে মূর্খতা, এরপরে হচ্ছে নিজের নফস, তৃতীয় হচ্ছে উগ্রতা, চতুর্থ হচ্ছে এই বাইরের বহির্বিশ্বের বিভিন্ন ধরনের প্লট এবং ষড়যন্ত্র। ফিতনা থেকে বাঁচার উপায়, বস ফিনিশ। ফিতনা থেকে বাঁচার উপায়ের প্রথম হচ্ছে আলে ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ। কোরআন এবং সুন্নতকে উলামায়ে দ্বীন যেভাবে বুঝেছেন সেভাবে বুঝার চেষ্টা করা। আপনি নিজে নিজে না, আলেমে রব্বানি যারা আমার নবীর ওয়ারিস, তারা যেভাবে বুঝেছে সেভাবে বুঝার চেষ্টা করা। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। ওয়া ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। এর পরবর্তীতে দ্বিতীয় হচ্ছে আল আখাস আনিল উলামাইর রাব্বানিয়িন আল মাশহুরিনা বিল ইত্তিবা ওয়াস সালাহ ওয়াল ইস্তিকামা। যেই সমস্ত আলেমরা তাকওয়া, পরহেজগারি, ঈমানদারি সবকিছুতে সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে, তাদের মানহাজ অনুযায়ী চলা, তাদের মানহাজ অনুযায়ী চলা। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি সেই কারণে। এরপরে তৃতীয় হচ্ছে লুজুমুল জামা ওয়া তাআতে উলিল আমর, অর্থাৎ আমি এখানে পলিটিক্যালি না বলে উম্মতের মধ্যে সংখ্যাগরিষ্ঠ উম্মতে মুসলিমা যেটা করে 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 আসতেছে সেটার সাথে জুড়ে থাকা, নিজে আলাদা একটা মতামত দাঁড় না করানো। চতুর্থ তাকওয়াল্লাহি ওয়া তাআতিহি, মানে এখানে সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা বুঝার জন্য মানুষ যখন ঘুমিয়ে পড়বে, তো জায়নামাজের মধ্যে আল্লাহর দরবারে সিজদা দিয়ে হক বাতিলের মধ্যে ফারাক, প্যারামিটারটা আল্লাহর দরবারে কামনা করা। তখন কি করবে? যখন তাকওয়া দিবে আল্লাহ ভিতরের মধ্যে, আল্লাহ আপনাকে প্যারামিটারও দিয়ে দেবে। দেখবেন যে কোনটা হক কোনটা বাতিল আপনার ভিতর থেকে উদ্গীরিত হচ্ছে। আল্লাহ আপনাকে একটা সেফ জোন দিয়ে বের করে নিয়ে যাবে, ফিতনার মধ্যে থাকতে দিবে না। এই হচ্ছে
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা আর কথা না বাড়িয়ে আজকে আমাদের দার্স এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।